বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই সবাইকে। আজকে তৈরি করা দেখাবো কাঁঠাল পাতা দিয়ে মজাদার একটি পাঁপড়, তাও আবার একটি উপকরণ দিয়ে। আমার মতো যারা পাঁপড় খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি। মাত্র একটি উপকরণ দিয়ে বানিয়ে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপের মতো সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন। আর এই চাল দেওয়ার কারণে সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর এদিকে আমি কাঁঠালের পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর চাউলগুলো আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিয়েছি। তারপরে আমি ফুড কালার মিশাচ্ছি, আর ফুড কালার হালকা করে মিশাচ্ছি, যাতে পরে রোদ্রে শুকালে রঙগুলো অনেক গাঢ় হয়। আর মিশ্রণটি খুব বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কাঁঠাল পাতা থেকে উঠে আসবে না। সেই জন্য একটু ঘনত্ব বজায় রাখতে হবে। আর চাউলগুলো যখন আমি ব্লেন্ড করি তখন সাথে আমি একটু লবণ দিয়ে ব্লেন্ড করেছিলাম। এবার একটি একটি করে কাঁঠাল পাতা নিয়ে সুন্দর করে ব্যাটার লাগাতে হবে। আর ব্যাটারগুলো যত স্মুথ হবে ততভাবে ভালোভাবে কাঁঠাল পাতার সাথে লেগে যাবে। আর এইভাবেই এক এক করে সমস্ত কাঁঠালের পাতায় আমি ব্যাটারগুলো লাগিয়ে নেব। আর এই পাতাগুলো সমস্ত ব্যাটারগুলো লাগানো হয়ে গেলে তারপর আমি স্টিমারে দিয়ে ভাপিয়ে নেব। আর হয়ে গেলে রঙটা কি সুন্দর করে চেঞ্জ হয়ে আসে, এই দেখেন, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার সমস্ত পাতাগুলো উঠিয়ে নিয়েছি। আর আমি কাঁঠাল পাতায় কোনো তেল দিইনি। একা একাই দেখেন কাঁঠাল পাতার সাথে কি সুন্দরভাবে উঠে আসছে। আর তেল দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই কি সুন্দরভাবে একদম ইজিলিভাবে উঠে আসছে পাঁপড়গুলা। সামান্য একটু নখ দিয়ে আঁচড় দিয়েই সবগুলা উঠে আসছে। আর এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে টের উপরে সাজিয়ে দিয়েছি। আর এবার পাঁপড়গুলো রোদে দেওয়ার পালা। এখনকার সময় যে রোদের তাপ, এক রোদেই পাঁপড়গুলো শুকিয়ে যাবে। আর এই যে বিকেলের দিকে উঠিয়ে নিয়ে আসছিলাম পাঁপড়গুলো, দেখেন একদম কত সুন্দরভাবে হয়েছে। একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল পাতা। লালটা দেখেছেন, হালকা কালার দিয়েছি, এখন কত গাঢ় কালার হয়ে গেছে। সবুজটাই ঠিকঠাক হয়েছে। তারপরে এই পাঁপড়গুলো যখন তেলে ভাজবো তখন কালারগুলো আবার হালকা হয়ে যাবে। যাই হোক, আর এই কালার কোনো ক্ষতিকারক কিছু নাই, সাধারণ এমনি কালার। আর পরের এইগুলো আমি আটা দিয়ে বানিয়েছিলাম। আর এইগুলো অনেক পাতলা হয়েছে। এই পাঁপড়গুলা পাতলা হওয়ার কারণে, একটু রোদে দেওয়ার কারণে এগুলা মুড়ে মুড়ে গেছে। অন্যদিকে আমি তেল গরম করে দিয়েছি, আর এক এক করে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর পাঁপড়গুলো এত সুন্দরভাবে হয়েছে, আর খুব ফুলে ফুলে উঠছিল পাঁপড়গুলা। এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে উঠিয়ে নেব। আর পাঁপড়গুলা দেখতে যেমন হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। দোকানের পাঁপড় এর কাছে কিছুই না। আর বাচ্চাদের দোকানের ওইসব অস্বাস্থ্যকর পাঁপড় না কিনে বাসায় এরকম তৈরি করে আপনারা নিজেরাও বানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।